গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হচ্ছে বুধবার, মানে ভিডিওটা হয়তো আপলোড করতে আমার একটু লেট হয়ে গেল, তো বাট আজকে মানে যে দিনটা আমি ভিডিওটা করেছি সেটা ছিল বুধবার, আর সেটা একটা স্পেশাল দিন। তোমরা দেখে বুঝতেই পারছো যে এখানে গিফট খোলাখুলি চলছে বাচ্চাদের মধ্যে। তো আমি হচ্ছি রিয়া, তোমরা দেখছো রিয়া লাইফস্টাইল ব্লগ। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো আজ হচ্ছে আমার ভাগ্নি তাথয়ের জন্মদিন। তো ওই যে আমার ভাগ্নি আর আমার মেয়ে দুজনে বসে আছে, আর আমার মাম্মা একটা সুন্দর একটা গিফট দিয়েছে আমার ভাগ্নিকে। দেখো আমার ভাগ্নি কিন্তু ভীষণ খুশি গিফট পেয়ে। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো এই যে দেখো দুই মেয়ে এখন যাচ্ছে নিচে গ্রাউন্ডে খেলা করতে। তো ওদের তো ভীষণ আনন্দ, আর আমার মাম্মাম তো মানে এখানে আসতে পেলে আর কিছুই চাই না, ভীষণ ভালোবাসে মানে আমার ভাগ্নিকে, আর ভাগ্নিও ভীষণ ভালোবাসে, একে অপরকে ছাড়া থাকতে পারবে না। আবার ওদের বাচ্চাদের মধ্যে যেটা হয়ে থাকে আর কি, খুনসুটি, মানে একটু থাকতে থাকতেই আবার দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যাবে। তো ছোটোবেলায় সবারই আর কি হয়ে থাকে কম বেশি, আমারও হতো আমার দিদির সাথে। তো খুব একটা হতো না আমার বড় পিসির ছোটো মেয়ের সাথে, তো খুব একটা হতো না আমাদের, মানে সম্পর্কটা ছোটোর থেকেই ভীষণ ভালো ছিল। তো যাই হোক ওরা নিচে চলে গেছে তো খেলতে, অনেক বেলা হয়ে গেছে। আর এই যে দেখো বর্মশাইয়ের মাথায় এখন কালার করছি। আমার বর্মশাই মানে বুড়ো হয়ে গেছে আর কি, যাকে বলে। তো বুড়োটা এখন থেকে নয়, বুড়োটা যখন আমাকে দেখতে গেছে তখন থেকেই বুড়ো হয়ে গেছিলো আমার বর্মশাই। তো তাই আজকে একটু চুলে কালার করে দিচ্ছিলাম। তো এখানে সবাই স্নান টান করে রেডি হয়ে গেছে, এই যে বার্থডে গার্ল আর দিদিও এখানে স্নান টান করে তোমার এবারে পুজো টুজো দিয়েছে। পুজো টুজো দেওয়ার পরে এই যে তাথইয়ের জন্য আজকে অনেক রকমের পদ রান্না হয়েছে, তো সেগুলো দিদি রান্না করেছে আজকে। তো সেগুলোই চলো একে একে করে নিয়ে যাব, তারপরে তোমাদেরকে বলছি কি কি রান্না হয়েছে। তো আজকে রান্নাটা মোটামুটি দিদিই করেছিল, যেহেতু মেয়ের জন্মদিন। এমনি দিনে তো দিদি নিজের হাতে রান্নাটা করতে পারে না খুব একটা, তাই মেয়ের জন্মদিন বলে আজকে কিন্তু নিজের হাতে রান্না করে মানে মেয়েকে খাওয়াবে। আর এই যে পাশে একটা ছোট্ট মতন কেক, এই কেকটা এখন দুপুরে কাটা হবে বার্থডে গার্লের জন্য। তো আজকে রান্না হয়েছিল তোমার আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, মানে যা যা ওর প্রিয় আর কি। তারপরে হয়েছিল মাছ, চিকেন, পায়েস, মিষ্টি, ডাল, তরকারি, মিক্স ভেজ, পালং শাকের তরকারি আর কি। তো জামাইবাবু চলে এসছে দেখো অফিস থেকে, অনেকটাই লেট হয়ে গেছিলো আজকে। আর দিদি আজকে অফিসের ছুটি নিয়েছিল। আর এই যে মামা, একমাত্র প্রিয় মামা আর কি ভাগনা ভাগ্নিদের, আর এই যে মামিমা। তো যাই হোক দেখো আজকের দিনটা মানে খুব স্পেশাল দিন ওর কাছে, আর আমাদেরও ভীষণ ভালো লাগছে। যেহেতু দিদি সামনে এসছে সেহেতু কী বলো তো আমরা তাও আসতে পেরেছি। আগে যখন দূরে ছিল মানে আহমেদাবাদে ছিল তখন কিন্তু আমরা যেতে পারিনি, 1 বছর ছিলাম ওর বার্থডেতে, বাট এমনিতে যাওয়া হয় না। আর কি বলো তো বাপের বাড়ির থেকে কেউ গেলে মানে একটু মজা হয়, বেশ একটু ভালো লাগে। তো এই যে দেখো, আর এই হচ্ছে দিদি। তো দিদি খাইয়ে দিচ্ছে ভাগ্নিকে খাইয়ে দিচ্ছে। তো কালকে রাত্রে আমরা কলকাতায় নেমেছি, মানে প্রচুর ট্রেন লেট ছিল, যার কারণে নামার কথা ছিল আমাদের তোমার 10:30, 10:30টার মধ্যে মানে বাড়ি পৌঁছে যাওয়ার কথা ছিল। তো যাই হোক 10:30টার মধ্যে তো বাড়ি পৌঁছাতে পারিনি, আমাদের বাড়ি পৌঁছাতে মানে 12টা হয়ে গেছিলো, অনেকটাই লেট হয়ে গেছিলো। তখন এরা সব ঘুমিয়ে পড়েছিল, বুঝতেই পারেনি যে আমরা আসবো বলে। সকাল সকাল একটা বার্থডে গিফট আর কি, সারপ্রাইজ যে আমরা চলে এসেছি, ভীষণ আনন্দ, খুব আনন্দ পেয়েছিল। তো যাই হোক এই যে দেখো এইভাবে সেলিব্রেট করা হচ্ছে, পুরোটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। আর ইনি হচ্ছেন দিদিদের মানে বাড়িতে রান্নার কাজ করে, আর ভাগ্নে আর ভাগ্নিকে দেখাশোনা করে। যেহেতু দিদি জামাইবাবু দুজনেই অফিস চলে যায় সেহেতু মানে দেখাশোনাটা ইনিই করেন। তো আর আমার ভাগ্নি সবার হাতে খেতে চায় না, এটাই একটা খুব বড় প্রবলেম। মানে ও নিজেই খাওয়া দাওয়া করে, সবার হাতে খাওয়ার কি মানে ওর নিজের হাতে খেতে খুব পছন্দ করে, না হলে দিদির হাতে খায়। তো এই যা দেখো মানে এইটা হচ্ছে টাউনশিপে বলবো না, আমি দিদিদের কাছেই দেখেছি, মানে রিটার্ন গিফট তোমাকে দেবে, আবার তুমি তাকে রিটার্ন গিফট করবে। তো সেই দেখো রিটার্ন গিফটগুলো এখানে আমি প্যাক করে নিচ্ছি।
তো আমার সাথে আমার মেয়েও কিন্তু ভীষণ হেল্প করে দিচ্ছে। আর বড়মশাইকে বললাম যে তুমি একটু ভিডিওটা করে দাও। এমনিতে আমি নিজেই ভিডিও করি, নিজেই ক্যামেরাম্যান, সব কিছু আমি, কিন্তু মাঝে মধ্যে একটু বলি বড়মশাইকে যে তুমি একটু ভিডিওটা করে দাও। তো যাই হোক, এই যে দেখো দিদি এখানে বসে আছে, দিদি একটা করে গিফট দিচ্ছে আর আমি একটা করে এই যে ক্যারি ব্যাগগুলোর মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। তো এইদিকে দেখো বড়মশাই এদিকে টিভি দেখছে, মুভি দেখছে, ভীষণ পছন্দ করে আমার বড়মশাই কিন্তু মুভি দেখতে। তো যাই হোক দেখো, এই যে সবাই, বার্থডে গার্ল, আমার মেয়ে, সবাই কিন্তু দেখো আমাকে কিন্তু ভীষণভাবে হেল্প করছে। মানে একা কিন্তু কোনো কাজটাই আমাকে করতে দিচ্ছে না, সবাই কিন্তু হেল্প করছে। বেশ আনন্দ, সবাই একসাথে মজা করছি। এই চল খেয়ে নিবি, চল খেয়ে নি, জলদি করে রেডি হো। সাইজের মজাগুলো চলে আর এখন সন্ধে হয়ে গেছে ফ্রেন্ডস। তো দিদি ওদিকে রেডি হচ্ছে আর আমি এইদিকে দেখো রেডি হয়ে, দিদি বললো একটু সন্ধেটা দিয়ে দিতে, তাই দেখো এখানে আমি সন্ধে দিতে চলে এসেছি। আর দিদির মানে সময় হয়ে ওঠে না ঠিক টাইমে সন্ধে দেওয়া, কারণ ওই যে অফিস থেকে আসা, তারপরে হাত মুখ ধোয়া, তো দিদির একটু মানে সময়ে টাইম হয়ে ওঠে না। তো আমি এখন আছি বলে দিদি আমাকে বললো আজকে যে তুমি একটু আলোটা দেখিয়ে দাও। তাই দেখো এখানে আমি আলোটা দেখিয়ে দিচ্ছি। মানে অনেক কিছুই হয়তো আমি জানি না, সেগুলো হয়তো দিদির কাছে একটু শিখে নেওয়া আর কি। তো যাই হোক চলো দেখো, এইদিকে আমার আলো দেখানো হয়ে গেছে, আমি আর দিদি সবাই রেডি হয়ে চলে এসেছি। আমরা যেখানে পার্টিটা হচ্ছে সেখানে চলে এসেছি। তো দিদিদের সোসাইটিতেই পার্টিটা হচ্ছে, তো এটা অন্য একটা ব্লকে হচ্ছে। তো যাই হোক দেখো, এই যে মাম্মাম এখানে রেডি হয়ে চলে এসেছে আর আমার মাম্মামকে কিন্তু খুব মিষ্টি লাগছে। এই যে বার্থডে গার্ল, তোমাদেরকে একবার বার্থডে গার্লের সামনে একটু নিজে দেখাই। বার্থডে গার্ল তো মুখটাই দেখাতে চাইছে না, মানে এদিক ওদিক ছটপট করতেই থাকে বার্থডে গার্ল। তো যাই হোক, এই যে দেখো এখানে পার্টিটা শুরু হচ্ছে। Did your father call you? What happened? Yeah, बोलो Christmas tree. Party करते भाई. Just plate. But इसके मम्मी मुझे हम लोग के साथ আমি এটা বসিয়ে দেব না আঙ্কেল বসে আমরা দুজনেই দেব That's right. गोल लीड देना हां गोल बोलेंगे अंदर जाके ना होता ओ भाई हाइट में सब दिख रहा है ना আর কোনো क्या আছে কে নেবে এই যে
তো ফ্রেন্ডস, এই দেখো খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। তো এখন সবাই একে একে করে খেতে বসে গেছে, আর বাচ্চারাও প্রচুর এনজয় করেছে আজকে। তো অনেকটাই রাত হয়ে গেছে, 10:30 বেজে গেছে। টাউনে এই রাতটা আর কি কিছুই না, কিন্তু আমরা সকলে গ্রামে থেকে অভ্যস্ত, তো আমাদের 10:30 মানে অনেকটাই রাত হয়ে গেছে। তো চলো এবার খাওয়া দাওয়া করবো। তো ভিডিওটা এবার এখানে শেষ করব। তো তোমাদের সাথে দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো আজকে টাটা, গুড নাইট।